হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ঝামেলাবিহীন সুস্বাদু গরু মাংসের রেসিপি। তো মাংসটি রান্না করার জন্য প্রথমে এখানে আমি একটা পাতিল নিয়েছি। তারপর এখানে দিব আমি 1.5 কেজি গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দিব পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও সয়াবিন তেল দিয়ে আমি মাংসটার সঙ্গে মশলাগুলো ভালোভাবে মেখে নিব। আমার মনে হয় মাখাটা যত ভালো হবে মাংসটা খেতে ততটা সুস্বাদু হবে। তো আমার মাংসটা মাখা হয়ে গেছে। এবার এখানে আমি অল্প করে পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। আমার মনে হয় গরুর মাংস রান্না করাটা সবচেয়ে সহজ। এই মাংসটা আপনি রান্না তুলে দিয়ে আপনি অন্য কোনো কাজও করতে পারবেন। প্রথমে আমি চুলার আঁচটা এরকম হাই ফ্লেমে রাখবো। তারপর এরকম বলক উঠে আসলে মিডিয়াম হিটে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। গরুর মাংস রান্না করার সময় অর্ধেকটা কাঁচামরিচ আর অর্ধেকটা শুকনো মরিচ দিয়ে রান্না করলে মাংসের কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার একটা কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর এখানে দেবো পেঁয়াজ ও রসুন কুচি। পেঁয়াজটা একটু সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব। তারপর এখানে দিয়ে দেবো আমি আস্ত জিরা, জিরাটা এভাবে একটু পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা গরুর মাংস। এবার চুলার আঁচটা একদম কম রেখে আমি এই রান্নাটা করে নিব। তারপর আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া ও গরম মশলা গুঁড়া। অল্প আঁচে এটা রান্না করে নিব আমি। উপরে তখন এরকম তেল উঠে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা। আপনারাও বাড়িতে এভাবে একদিন ট্রাই করে দেখবেন। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।